أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى به المجيد وفرقانه الحميد وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وقال صاحب القرآن صلى الله تعالى عليه وسلم خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشا فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد आ जाए अगर ख्वाब में सरकार मदीना, आ जाए अगर ख्वाब में सरकार मदीना,
मदीना हो जाए सीना ये मेरा रहमत का खजीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ज़ियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার অন্তর্গত পূর্ব বড় বিওলা পশ্চিম শিকদারপাড়া ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত বিশাল তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি ও আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদের ঝান্ডাবাহী মুরব্বী বাবা ও যুবক ভাইয়েরা ও পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার প্রিয় জায়গায় মাহফিলে এসে আল্লাহ তাআলার কালাম থেকে কিছু আলোচনা শ্রবণ করার জন্য শোনার জন্য যে মহান মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহা মালিকের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। এত আওয়াজ ছোট হলে হবে না, আওয়াজ আরো বড় করে আকাশ বাতাস মুখরিত করে গাছ গাছালি তরু লতা সবাইকে রাজি খুশি কইরা, সবাইরে খুশি কইরা, সবাইরে সাক্ষী কইরা উচ্চ কণ্ঠে আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আপনারা কি ঝিমায়া গেছেন নাকি? হ্যাঁ, উপস্থিতিও একদম কম দেখা যাচ্ছে, তবে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে হয়তো বাড়বে, আমরা আশা রাখতে পারি ইনশাআল্লাহ। বলেন, আমি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এলাকার সমস্ত জন্মপ্রাণ মুসলমান ভাই এবং মুরব্বী বাবাদেরকে আমি বলতে চাই, এরকম ওয়াজ মাহফিল বা ইসলামী মহাসম্মেলন আপনাদের এলাকায় কি প্রতিদিন হয়? প্রতিদিন হয় নাকি? আওয়াজ বড় করে বলেন, এইরকম মাহফিল কি এলাকায় প্রতিদিন হয়? না, বছরে 2 বছরে 3 বছরে বা 4-5 বছর পরে একবার হয় বা বছরে একবার হয়। তো আমরা যদি বছরে একদিন কোরআনের আসর হয়, কোরআনের মাজমা হয়, কোরআনের মাহফিল হয়, এখানে যদি আমরা উপস্থিত না থেকে যদি দোকান পাটে বা ঘর বাড়িতে যদি বসা থাকি, আল্লাহর কাছে আমরা কি জবাব দিব বলেন তো? আর আমরা যদি আল্লাহর কোরআনের সম্মানে, যদি আল্লাহর কোরআন ওয়ালাদের সম্মানে যদি মাহফিলে এসে যদি বসতে পারি, আল্লাহর কোরআন থেকে যদি আলোচনা শুনতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে উসিলা করে, এই মাহফিলকে আল্লাহ তাআলা জরিয়া বানায়া, ওসিলা বানায়া কিয়ামতের ময়দানে আপনার নাজাতের ব্যবস্থা করতে পারেন কি পারেন না? আওয়াজ দিয়ে বলেন, অবশ্যই পারেন।
আপনাদের আওয়াজ কিন্তু বারবার একদম ছোট দেখাচ্ছে। মানুষ কম হতে পারে, আওয়াজ কিন্তু বড় হতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমানদের আওয়াজ হতে হবে সিংহের মতো, ঠিক কিনা বলেন? মুসলমান আওয়াজ দিবে যেই আওয়াজের ভয়ঙ্করতার কারণে, যেই আওয়াজের কারণে কাফের মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদদের কলেজার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমরা বলতে চাই আজকে মুসলমানদের কণ্ঠের আওয়াজ ছোট হয়ে গেছে বলে, মুসলমানদের কণ্ঠের আওয়াজ আজকে নিচু হয়ে গেছে বলে কাফের মুশরিকরা আজকে আমাদের দিকে লাল চক্ষু দিয়া তাকানোর সাহস পায়, ঠিক কিনা বলেন? আজকে যদি আমাদের মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে ওমরের মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে আলীর মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ হযরতে সালাউদ্দিন আইয়ুবীর মতো হতো, আজকে যদি মুসলমানদের কণ্ঠের আওয়াজ তারেক বিন জিয়াদের মতো হতো, তাহলে কোন কাফের বেঈমান আজকে মুসলমানদের দিকে লাল চক্ষু দিয়া তাকানোর সাহস পেত না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, মুসলমান তো সেই জাতি মুসলমানদের তাকবীরের স্লোগানে, মুসলমানদের তাকবীরের আওয়াজে কাফের মুশরিকরা এক সময় পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, শাহজালাল ইয়ামানি যখন বাংলাদেশের মধ্যে যখন নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে, যখন উচ্চ কণ্ঠে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে যখন বাংলার জমিনে প্রবেশ করেছিল, গৌর গোবিন্দ লেস গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলতে চাই, এত আগের কথা বলতে হবে না, কিছুদিন আগের কথা। ভারতের দাদা বাবুরা আমাদেরকে মাঝে মধ্যে কোচাতে চায়, ঠিক কিনা বলেন? বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, ওই ভারতের সীমান্ত এলাকা বাংলাদেশের আর কি, ভারতের দাদা বাবুরা আমাদের বাংলাদেশে ঢুইকা তারা মুসলমানদের ঘর বাড়ি দখল করতেছিল, মুসলমানদের আম বাগান কেটে দিচ্ছিল। পরক্ষণে মুসলমানরা যখন এটা দেখার পরে মুসলমান যুবকরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, সবাই একই সুরে সমস্বরে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে যখন সামনে এগিয়ে গিয়েছে, সারা মুসলমান দেখেছে, গোটা বাংলাদেশের মুসলমান দেখেছে, গোটা পৃথিবীর মানুষ দেখেছে, নারায়ে তাকবীরের স্লোগান দেওয়ার পরে ভারতের দাদা বাবুরা পিছনে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য বলতে চাই, মুসলমানদের কণ্ঠের আওয়াজ হতে হবে কর্কশ, ঠিক কিনা বলেন? যে আওয়াজের কারণে কাফের এবং নাস্তিক মুরতাদদের কলেজায় আগুন ধরে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, এই যে মুসলমানদের ইতিহাস আমাদেরকে স্মরণ রাখতে হবে। মুসলমানদের ইতিহাস কি? মুসলমানদের ইতিহাস হচ্ছে রক্ত দেওয়ার ইতিহাস, ঠিক কিনা বলেন? মুসলমানদের ইতিহাস হচ্ছে রক্ত দিয়ে জিহাদ করে, লড়াই করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার ইতিহাস, ঠিক কিনা বলেন? আমরা কাফের মুশরিকদেরকে জানিয়ে দিতে চাই, ভারতের দাদা বাবুদেরকে আমরা জানিয়ে দিতে চাই, তোমরা মাঝে মধ্যে আমাদেরকে কুচাও, আমাদেরকে কুচা দিতে চাও। আমরাও বলতে চাই, এরা মাঝে মধ্যে বলে আমাদের চট্টগ্রাম তারা দখল করে নিয়ে যাবে, তারা মাঝে মধ্যে বলে খুলনা নিয়ে যাবে, তারা মাঝে মধ্যে বলে কুমিল্লা নিয়ে যাবে, ফেনী নিয়ে যাবে। আমরাও উদাত্ত কণ্ঠে তাদেরকে আহ্বান জানাতে চাই, তোমরা আসো, আসো, বাংলাদেশের মানুষ তোমাদের সাথে খেলতে প্রস্তুত আছে, কিনা বলেন? বাংলাদেশে এসে দেখো, চট্টগ্রাম খুলনা কুমিল্লা না, বাংলাদেশে আইসা দেখো, তোমাদের কল্লা কেটে বাংলাদেশে রেখে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমরা বলতে চাই, এজন্য
মুসলমানদের কণ্ঠের আওয়াজ হতে হবে কি কর্কশ, এমন আওয়াজ দিতে হবে যেই আওয়াজের কারণে, যেই হুঙ্কারের কারণে কাফের মুশরিকদের অন্তরে জ্বালা সৃষ্টি হতে হবে, ঠিক কিনা বলে। তাই আমরা একটা নারে তাকবীরের একটা স্লোগান দিব, যেই স্লোগানের আওয়াজে আশপাশের সমস্ত মানুষ যেন প্যান্ডেলে চলে আসে, এরকম আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই স্লোগানটা আমরা ভিন্নভাবেও দিতে পারি। কারণ আমরা এখন ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো আমরা বললাম না? আসলে মূলত আল কোরআনের আলো ঘরে জ্বালাবার আগে অন্তরের ভিতরে, হৃদয়ে হৃদয়ে আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো, আল হাদিসের আলো হৃদয়ে হৃদয়ে জালো। আমি আপনি যদি কোরআনের আলো, কোরআনের নূর দিয়ে যদি আমাদের হৃদয়, আমাদের অন্তরকে যদি আলোকিত করতে পারি, ওই আলোকিত হৃদয় বা অন্তর দিয়া আমার পরিবার আলোকিত হবে, আমার সমাজ আলোকিত হবে, আমার দেশ আলোকিত হবে, গোটা পৃথিবী সেই কোরআনের আলোয় আলোকিত হবে, ঠিক কিনা বলেন? এই জন্য স্লোগান হবে কি? আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো, ঠিক কিনা বলেন? তাহলে আসুন আমরা বলতে চাই, আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হ্যাঁ, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে, যে টপিকটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের সমাজে বা দেশে, দুনিয়ায়, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কি কি কারণে গজব পাঠান, কি কি কারণে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ বা আযাব গজব পাঠান, এবং এই দুর্ভিক্ষ থেকে, আযাব গজব থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি কি ফর্মুলা দিয়েছেন, কি কি প্রেসক্রিপশন আমাদেরকে দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি প্রেসক্রিপশন হাদিসের মধ্যে আমাদেরকে দিয়েছেন, এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। বলেন, শোনার জন্য রাজি আছেন তো আমরা সবাই ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আসুন আমরা আজকে আলোচনা করব কোন বিষয় নিয়ে? দুনিয়ার মধ্যে কি কি কারণে আল্লাহ আযাব বা গজব পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 32 নম্বর সূরা, সূরাতুস সিজদা এর 21 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, তোমরা যখন গুনাহের মধ্যে যখন লিপ্ত হয়ে যাও, তোমরা যখন পাপের মধ্যে লিপ্ত হয়ে যাও, গুনাহের অতল গহ্বরে যখন তোমরা নিমজ্জিত হয়ে যাও, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গুনাহ থেকে ফিরাবার জন্য, গুনাহ থেকে ফিরায় রাখার জন্য, অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে আমি তোমাদেরকে ফিরায় রাখার জন্য মাঝে মধ্যে, সময়ে সময়ে আমি তোমাদের কাছে ছোট ছোট প্রথমে আযাব পাঠাই, ছোট ছোট গজব পাঠাই, যেন ছোট ছোট মুসিবত আযাবের মাধ্যমে তোমরা যেন গুনাহ থেকে, পাপ থেকে যেন তোমরা ফিরে আসতে পারো। ও মুসলমান ইমানদার, কোরআনে কারীমের 42 নম্বর সূরা, সূরাতুশ শূরা এর 30 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, আমার সাথে সাথে পড়ুন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, হে দুনিয়ার মানুষরা, ভালো করে শুনো, কান কাড়া করে শুনো, এই দুনিয়ার মধ্যে যত আযাব মুসিবত বলা মুসিবত আসে,
এগুলা এমনি এমনি আসে না। এই বলা মুসিবত গুলা হচ্ছে তোমাদের দুহাতের কামাই। ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদারের পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষরা, জলে বনস্থলে আমি আপনাদেরকে বলতে চাই, এই যে পৃথিবী আমরা দেখতে পাই, এটা শুধু এটা দুনিয়া না। দুনিয়ার পৃথিবী হচ্ছে 4 ভাগ। কত ভাগ? 4 ভাগের 1 ভাগ হচ্ছে এই যে আমরা যেটা দেখি দেশ, যেগুলো আমরা দেখি স্থলভাগ, এগুলা হচ্ছে 1 ভাগ। আর 3 ভাগ হচ্ছে জলভাগ, পানি আর পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জলে বনস্থলে, এই যে এই দুনিয়ার মধ্যে পানিতে যত রকমের আযাব বলা মুসিবত আসে, সবগুলা হচ্ছে মানুষদের দু হাতের কামাই। এখন আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করতে চাই, কোরআনে কারীমের তিনটা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওই তিনটা আয়াতে কারিমার মাধ্যমে আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে মুসিবত গুলা দেয়, দুনিয়ার মধ্যে যে আযাব গুলা দেয়, এগুলা কি এমনিতে দেন নাকি আমাদের গুনাহের কারণে দেয়? বলেন, কি কারণে দেয়? আমাদের গুনাহের কারণে দেয়। ও মুসলমান ইমানদার, ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, হাদিসের ভিতরে আল্লাহর নবী ইরশাদ করেছেন, দুনিয়ার মানুষ যখন 5টা কাজে যখন লিপ্ত হয়ে যাবে, কয়টা কাজে? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? দুনিয়ার মানুষ যখন 5টা কাজে লিপ্ত হয়ে যাবে, আল্লাহর নবী বলেছেন, তখন আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষের উপরে আযাব বা বলা মুসিবত আসা শুরু করবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, খামসুন ইদা তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহ আন তুদরিকুহুন্না লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউনু ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযীনা মাদাউ। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ যখন, গোটা পৃথিবীর মানুষ, দেশের মানুষ যখন, দুনিয়ার মানুষ যখন অশ্লীলতার মধ্যে, গুনার মধ্যে, বেহায়াপনায়, ফ্রি মিক্সিনের মধ্যে, জেনার আড্ডাখানাই যখন উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতার মধ্যে যখন মানুষ লিপ্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন মানুষের উপরে এমন এমন আযাব দিবেন, এমন এমন মুসিবত দিবেন, যেই মুসিবত, যে আযাবগুলো আগের জমানায় ছিল না। আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করতে চাই, করোনা ভাইরাস কি 100 বছর আগে ছিল নাকি? ভালো করে জোর আওয়াজ দিয়ে বলেন, 100 বছর আগে করোনা ভাইরাস ছিল নাকি? ও মুসলমান, দুনিয়ার মানুষ যখন অশ্লীলতার মধ্যে, গুনার কাজের মধ্যে যখন লিপ্ত হয়ে গেছে, গুনার কাজের মধ্যে যখন লিপ্ত হয়ে গেছে, পাপের কাজে, ও মুসলমান, ফ্রি মিক্সিং, অশ্লীলতার মধ্যে, জেনা, বেহায়াপনার মধ্যে যখন দুনিয়ার মানুষ লিপ্ত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন আযাব দিচ্ছেন, যে আযাব, যে মলা মুসিবত গুলা, যে অসুখ গুলা, যে বেআরাম গুলা আগেকার জমানার মধ্যে ছিল না। আমি আপনাদেরকে বলতে চাই,
আগের জমানায় কি এইডস রোগ ছিল নাকি? এইডস রোগ মানে বুঝেন তো, জেনা করলে যে রোগটা হয়, জেনা করলে, অতিরিক্ত জেনা করলে যে রোগটা হয়, এটার বলে কি এইডস রোগ, ঠিক আছে? তাহলে আমি আপনাদেরকে এই কথাটা, এই হাদিসের এই অংশটা বোঝানোর জন্য আমেরিকার একটা কথা বলতে চাই। এই যে কিছুদিন পূর্বের কথা, আপনারা যারা মোবাইল ইউজ করেন, ইন্টারনেট যারা ব্যবহার করেন, ফেসবুক, ইউটিউব যারা ব্যবহার করেন, তারা দেখেছেন আমেরিকায়, ক্যালিফোর্নিয়া নামক একটা স্থানে, একটা দেশে, আমেরিকার একটা প্রদেশে, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসে, এটা হচ্ছে একটা পাপের রাজ্য, এটা হচ্ছে পর্ণ তারকা যারা আছে, অশ্লীলতার এক রাজ্য। সেখানে পর্ণ ভিডিও হতো, পর্ণ তারকারা সেখানে বসবাস করত, অশ্লীলতার একটা রাজ্য বললে সেটা চলে। ও মুসলমান, ওই আমেরিকার লস অ্যাঞ্জেলসের মানুষ বা ক্যালিফোর্নিয়ার মানুষ যখন অশ্লীলতা, বেহায়াপনা, জেনার আড্ডাখানার মধ্যে যখন লিপ্ত হয়ে গিয়েছিল, ও মুসলমান, গোটা পৃথিবীর মানুষ দেখেছে কিছুদিন পূর্বে আল্লাহ এমন দাবানল, এমন আগুন ওই লস অ্যাঞ্জেলস বা ক্যালিফোর্নিয়ার মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এই যে এলাকার পরে এলাকা, শহরের পর শহর জ্বলে জ্বলে চারকার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এটা আপনারা দেখেছেন কি? অনেকে দেখেছেন যারা মোবাইল ইউজ করেন। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ ধরা আছে না নাকি নেই? ওই যে আমেরিকা এবং ইসরায়েল মিলে, আমেরিকা এবং ইসরায়েল মিলে, ও মুসলমান, ফিলিস্তিন, বাইতুল মুকদ্দাসের এলাকা ফিলিস্তিনের, যেই না তারা 2 বছর, তারা বিগত 2 বছর আমেরিকা এবং এই ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা করেছে, গাজার উপরে হামলা করেছে, হাজার হাজার শিশুদেরকে, হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে। তাদেরকে বোমা মেরে, 2 বছর পর্যন্ত বোমা মেরে তাদের দালানগুলা, তাদের ঘর বাড়ি উড়াইয়া দিয়েছিল। 2 বছরে আমেরিকা এবং ইসরায়েল মিলে যেই না ক্ষতি করতে পেরেছে, তার চাইতে ডাবলের ডাবল ক্ষতি আল্লাহ কয়েক দিনের ভিতরে আমেরিকায় করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এজন্য বলতে চাই, আল্লাহর ধরা আছে না নাকি নাই? আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, ধরলে এমন ভাবে ধরে, ও মুসলমান, ধরলে এমন ভাবে ধরে, জোহরের খাবার, দুপুরের খাবার প্রস্তুত, রান্না করা আছে, আল্লাহ এমন ভাবে ধরেছে, রান্না করা খাবার না খাওয়ায়া বিদেশে পালায়া যেতে আল্লাহ বাধ্য করেছেন, কি করেন নাই? আমি আপনাদেরকে বলতে চাই, এই জন্য ক্ষমতা পায়া, এই জন্য ক্ষমতার চেয়ারে বৈশা অহংকার করা যাবে না, মানুষদের উপরে জুলুম করা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা বলেছেন, নবী হে, আপনি গোটা জগতের মানুষদেরকে জানাইয়া দেন, ক্ষমতা দেওয়া এবং না দেওয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত শক্তির মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরাবাজ দিয়ে বলেন, কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও আমি। এরপরে আল্লাহ বলছেন, ক্ষমতা দেওয়ার মালিক যেরকম আমি, ক্ষমতা যেরকম আমি দিই, ক্ষমতা দিয়েছি বলে আবার সম্মান দিব, এরকম কিন্তু কোনো কথা নাই। আল্লাহ বলছেন, ক্ষমতা দিলেই যে আল্লাহ সম্মান দিবে, সম্মানিত করবেন, এরকম কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলছেন, ক্ষমতা দিলেই আমি সম্মানিত করব, সম্মান দিলাম, এরকম কোনো কথা নাই। কারণ পৃথিবী সাক্ষী, আল্লাহ অনেক বড় বড় জালেমদেরকে, অনেক বড় বড় স্বৈর শাসকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার চেয়ারে বসাইছিলেন, কিন্তু আল্লাহ ক্ষমতার চেয়ারে বসানোর পরে জুতার বাড়ি কাওয়ায়া চেয়ার থেকে, ক্ষমতার থেকে নামাইছেন, ঠিক কিনা বলেন? এই জন্য বলতে চাই, ক্ষমতা পায়া মানুষদের উপরে জুলুম করা যাবে না, ক্ষমতা পায়া মানুষদের উপরে অন্যায় অবিচার করা যাবে না, ঠিক কিনা বলেন? এজন্য বলতে চাই, আমি আপনাদেরকে ওই যে আমেরিকার কথা বলছিলাম, আমি আপনাদেরকে বলতে চাই, আমেরিকা তারা মনে করে আমরা গোটা পৃথিবীর মধ্যে পাওয়ারফুল, আমরাই ক্ষমতাশীল, আমরাই যা করতে মন চায় করতে পারি, কিন্তু না, আল্লাহ বলছেন, তোমরা 2 বছরে যা ক্ষতি করতে পারো নাই, আমি আল্লাহ আগুনের একটা দাবানল
দিয়া, আগুন দিয়া, এলাকা শহরকে শহর পুরাইয়া দিয়া সেই ক্ষতি আমি পোষাইয়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এখন এই যে স্যাটেলাইটের মাধ্যমে, স্যাটেলাইট মানে উপর থেকে আর কি, স্যাটেলাইটের মাধ্যমে গাজা বা ফিলিস্তিন দেখতে যেরকম, এরকম ভাবে আমেরিকার লস এঞ্জেলস বা ক্যালিফোর্নিয়া দেখতে একই রকম। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলতে চাই, এই যে ক্ষমতাবান যারা আছে, যারা জুলুম করতে চায়, এগুলা থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাকি নেই? তাহলে আসুন, এই জন্য বলতে চাই, সমাজের মধ্যে যখন অশ্লীলতা বেড়ে যাবে, সমাজের মধ্যে যখন অন্যায়, অবিচার, জুলুম যখন বেড়ে যাবে, সমাজের মধ্যে যখন পাপাচার বেড়ে যাবে, অশ্লীলতা, জেনা, আড্ডাবাজি যখন বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের উপরে এমন এমন আযাব দিবেন, এমন এমন গজব দিবেন, যে গজব আগের জমানায় ছিল না। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহর নবী বলেছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান ইল্লা উখিদু বিসসিনিন। আল্লাহর নবী বলেছেন, 2 নাম্বার, সমাজের মানুষ যখন, ব্যবসায়ীরা যখন ওজনের মধ্যে যখন কম দেওয়া শুরু করবে, ব্যবসায়ী যারা আছে, ব্যবসায়ীরা যখন ওজনে কম দেওয়া শুরু করবে, ব্যবসায়ীরা যখন ওজনের মধ্যে মাফজুবে যখন ধোঁকাবাজি শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের মধ্যে ওই এলাকার উপরে, দেশের উপরে আল্লাহ তাআলা আযাব বা গজব পাঠাইয়া দিবেন। কেমন কেমন আযাব? আল্লাহু আকবার। ও মুসলমান, ওয়াশিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। আল্লাহর নবী বলেছেন, যে সমাজের মধ্যে, যে সমাজের ব্যবসায়ীরা ওজনে কম দিবে, ওজনে মাফজুবে যারা ধোঁকাবাজি করবে, ওই এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য সংকট দিবেন এবং তাদের উপরে আল্লাহ তাআলা জালেম শাসক নিযুক্ত কইরা দিয়া আল্লাহ তাআলা তাদেরকে আযাব বা মুসিবতে ফেলবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমরা বলতে চাই, আচ্ছা দেখেন তো আমাদের সমাজে যারা ব্যবসা করে, ব্যবসায়ী ভাই যারা আছে, আপনারা দেখবেন 1 কেজি 2 কেজি ওজনের যে প্যাকেটগুলো আছে, 1 কেজি 2 কেজি ওজনের যে বোতলগুলা আছে, এগুলা যদি আপনারা সঠিকভাবে যদি পরিমাপ করে দেখেন, মেপে দেখেন, তাহলে সেখানে 100 গ্রাম, 150 গ্রাম, 50 গ্রাম, 60 গ্রাম এরকম কম পাবেন। ঠিক কিনা বলেন? 900 গ্রাম 1 কেজির মধ্যে পায়, 900 গ্রাম বা 950 গ্রাম, এরকম ভাবে 2 কেজির মধ্যে 1800 গ্রাম বা 1900 গ্রাম এরকম পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এরকম ধোঁকাবাজ ব্যবসায়ী আছে না নাকি নাই? মুসলমান, আমরা বলতে চাই, মানুষ যখন ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের উপরে আযাব, বলা মুসিবত আল্লাহ তাআলা পাঠাই দিবেন। কেমন বলা মুসিবত? একটা ঘটনা বলি। হযরত শুআয়ব আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? শুআয়ব আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালামের উম্মত যারা আছে, তার কওমের মানুষ যারা ছিল, তারা ওজনের মধ্যে কম দিত, ওজনের মধ্যে ধোঁকাবাজি করত, যার দরুন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি নাযিল করা বন্ধ করে দিলেন। আকাশ থেকে বৃষ্টি নাযিল করা বন্ধ করে দিলেন। এখন আকাশ থেকে যখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আপনি টিউবওয়েল গাড়লেও, পাইপ গাড়লেও, টিউবওয়েল গাড়লেও আর আপনি পানি পাবেন না। কারণ আকাশ থেকে যদি বৃষ্টি নাযিল হয়, ওই বৃষ্টির পানিগুলো যদি জমিনের মধ্যে নিচে যদি জমা থাকে, এরপরে আপনি টিউবওয়েল গাড়লে, পাইপ দিয়ে, টিউবওয়েল দিয়ে আপনি পানি উত্তোলন করতে পারবেন। যদি আল্লাহ আসমান থেকে, আকাশ থেকে যদি বৃষ্টি নাযিল করা যদি আল্লাহ বন্ধ করে দেন, তাহলে কি টিউবওয়েল গাইরে আর পানি পাওয়া যাবে? পাওয়া যাবে? কখনো সম্ভব না, পাওয়া যাবে না। এখন আল্লাহ, ওরা ব্যবসায় ধোঁকাবাজি করার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিলেন। বৃষ্টি বন্ধ করে দেওয়ার কারণে তারা পানি সংকটে পড়েন। এই যে খাদ্য সংকটে পড়ে গেলেন, পানি শুকিয়ে যাচ্ছে, পানি শেষ হয়ে যাচ্ছে। ও মুসলমান, তারা হাহাকার, পানি পাচ্ছেন না, পানি পাচ্ছেন না, গরু ছাগল না খেয়ে মারা যাচ্ছে। ও মুসলমান, মানুষরা পর্যন্ত মারা যাবার উপক্রম হয়ে গেছে। মানুষও মারা যাবে না খেতে পেয়ে, পানি তৃষ্ণার কারণে মানুষ মারা
যাবে এই অবস্থায় যখন এরপরে সোহাব আলাইহিস সালামের উম্মতরা খোলা আকাশের ময়দানে চলে আসছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দাও, আকাশ থেকে বৃষ্টি দাও। এরকম ভাবে বলার পরে আকাশের মধ্যে দেখা যাচ্ছে মেঘ, এই মুহূর্তে বৃষ্টি পড়বে, মেঘ দেখা যাচ্ছে। মেঘ মেঘ মানে বুঝেন তো, মেওলা মেওলা, অর্থাৎ যার মাধ্যমে আমরা বুঝতে পারি বৃষ্টি নাজিল হবে, ঝড় হবে আর কি, আমাদের এখানে ঝড় বলে। বৃষ্টি পড়বে, ঝড় পড়বে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি মেঘ দেখা গেছে। সমস্ত মানুষ মনে করছে আকাশ থেকে এই মুহূর্তে বৃষ্টি পড়তে পারে, কিন্তু না, পরক্ষণে দেখা গেছে ওই মেঘ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সোহাব আলাইহিস সালামের কওমদেরকে, ওই জাতি যারা ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করেছে, ওজনে কম দিয়েছে, ওজনের মধ্যে ধোঁকাবাজি করেছে, এই কারণে আল্লাহ ওই মেঘ থেকে বৃষ্টি নাজিল না কইরা আল্লাহ রাব্বুল আলামিন ওই মেঘ থেকে জ্বলন্ত আগুনের কয়লা আল্লাহ নাজিল কইরা ওই সোহাব আলাইহিস সালামের উম্মতদেরকে জায়গার মধ্যে ধ্বংস করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমানের জন্য বলতে চাই, ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করলে আযাব আছে নাকি নাই? আল্লাহর নবীর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী এক সময় বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে যাওয়ার পরে দেখতেছে এক সাহাবী গম বিক্রি করতেছেন। গম, গম মানে বুঝেননি আপনারা? গম মানে গেঁহু, গেঁহু আছে না, গম বিক্রি করতেছেন। আল্লাহর নবী যাওয়ার পরে গমের ভিতরে হাত ঢুকাইয়া দিলেন, গেঁহুর ভিতরে, গমের ভিতরে হাত ঢুকাইয়া দিলেন। হাত ঢুকাইয়া দেওয়ার পরে দেখা গেল নিচের গোলা হচ্ছে বীজা, উপরের গোলা শুকনা। নিচের গোলা কি? নিচের গোলা হচ্ছে বীজা, উপরের গোলা শুকনা। আল্লাহর নবী বলছেন, ও সাহাবী, তুমি কি ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করতেছো নাকি? কারণ বীজা হইলে ওজন বেশি হবে, ঠিক কিনা বলেন? শুকনার চাইতে বীজার মধ্যে ওজন বেশি হবে না? আল্লাহর নবী বলছেন, ও সাহাবী, তুমি কি ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করতেছো নাকি? ওই সাহাবী বলতেছে, না না ইয়া রাসূলুল্লাহ, ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করতেছি না। ও ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পূর্বে বৃষ্টি হয়েছিল, যার কারণে আমার গমগুলা, আমার ঘেঁহুগুলা ভিজে গেছে, ভিজে গিয়েছিল। আল্লাহর নবী বলছেন, তাহলে উপরের গুলা শুকনা কেন? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে কিছুক্ষণ থেকে আবার আল্লাহ তাআলা আকাশ থেকে রোদ দেওয়া শুরু করেছে, আকাশ থেকে রোদ দেওয়ার কারণে উপরের গোলা শুকায়া গেছে, নিচের গোলা এখনো ভিজা থাইকা গেছে। ওই কথা বলার পরে আল্লাহর নবী বলছেন, ও সাহাবী শুনো, ভালো করে শুনে রাখো, তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ব্যবসায়ী যারা আছে তাদেরকে আমি জানাই দিতে চাই, দুনিয়ার মানুষ যদি ব্যবসার মধ্যে যদি ধোঁকাবাজি করে, ব্যবসার মধ্যে মাফজুফে বা ব্যবসার মধ্যে যদি কোনো মানুষ যদি ধোঁকাবাজি করে, তাহলে আমি নবী ঘোষণা করে দিলাম ওই সমস্ত মানুষ বা ওই ব্যবসায়ীকে আমি উম্মতের লিস্ট থেকে তার নাম আমি কেটে দিব। নাউজুবিল্লাহ বলেন। কেমন ধমকি দেখেন! আল্লাহর নবী বলেছেন, যারা ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করবে, আমি নবী ঘোষণা করে দিলাম তারা আমার উম্মত না, আমার উম্মতের লিস্ট থেকে তাদের নাম আমি কেটে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। পক্ষান্তরে আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, আত্তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, পক্ষান্তরে যারা সত্যিকারের ব্যবসায়ী, যারা ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করবে না, যারা ব্যবসার মধ্যে দুই নাম্বারি করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যবসায়ী যারা আছে তাদের হাসন নসর নবীদের সাথে, শহীদদের সাথে, সালেহিনদের সাথে, ও মুসলমান আলেমদের সাথে, ওলিদের সাথে আল্লাহ তাআলা তাদের হাসর নসর করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ব্যবসায়ী যারা আছেন, ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করা যাবে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদারের পরে আল্লাহর নবী 3 নম্বরে বলেছেন, আযাব আসার 3 নম্বর কারণ হচ্ছে ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা।
ও দুনিয়ার মুসলমান ভালো করে বুঝবেন, আল্লাহ নবী বলেছেন দুনিয়ার মানুষ যখন 3 নাম্বারের মধ্যে, যখন দুনিয়ার মানুষ ধনী মানুষ যারা আছে তারা যখন যাকাত দিবে না, যাকাত যখন তারা দিবে না, যাকাতকে যখন তারা অস্বীকার করে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আযাব বা মুসিবত আল্লাহ তাআলা নাজিল করবে। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করতে চাই, ভালো করে বুঝবেন, এদিকে মনোযোগ দেন। আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করতে চাই, আমাদের বাংলাদেশে যত ধনী মানুষ আছে, টাকাওয়ালা পয়সাওয়ালা যত ধনী মানুষ আছে, ওই ধনী মানুষগুলা যদি তাদের সম্পদের হিসাব করে পুঙ্খানু হিসাব করে যদি তারা যাকাত যদি আদায় করত, আমার বাংলাদেশে কি কোনো দরিদ্র মানুষ থাকতো নাকি? দরিদ্র মানুষ থাকতো না, ঠিক কিনা বলেন? আজকে আপনি ঢাকা শহরে যাবেন বা চট্টগ্রাম শহরে রাত্রিবেলা বা দিনের বেলা আপনি হেঁটে দেখবেন কত গরিব, কত অসহায় মানুষ আপনি দেখতে পাবেন, কল্পনাও করতে পারবেন না আপনি। আজকে জন্য বলতে চাই, যারা ধনী আছেন, যারা টাকা পয়সার মালিক আছেন, রমজান আসতেছে, হাদিসের মধ্যে মৃত আছে সাহাবায়ে কেরামরা, এই শাবান মাসেই তারা যাকাত আদায় করে ফেলতেন, কারণ ওই যাকাতের টাকার মাধ্যমে গরিব মুসলমান যারা আছে তারা যেন রমজানটা ভালোভাবে চলতে পারে। এজন্য বলতে চাই, আমি যারা টাকাওয়ালা, যারা পয়সাওয়ালা, তাদেরকে বলবো আপনারা আপনাদের মালের যাকাতের হিসাব ভালো করে কইরা আপনারা যাকাত আদায় করবেন ইনশাআল্লাহ বলেন। এরপরে 4 নম্বরে আল্লাহ নবী ইরশাদ করেছেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী বলেছেন দুনিয়ার মানুষ যখন আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহর নবীর সাথে যখন ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহর আইন যখন মানবে না, আল্লাহর নবীর আইন যখন মানবে না, আল্লাহ তাআলা তখনও মানুষদের উপরে, সমাজের মধ্যে আল্লাহ এমন এমন গজব আল্লাহ তাআলা পাঠাবেন যে গজব আগে ছিল না, এবং এমন এমন নেতা, এমন এমন মানুষ নিযুক্ত কইরা দিবেন যারা বিদেশি। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের বাংলাদেশটা যেমন ধরেন, আমাদের বাংলাদেশে আজকে এগুলা পাওয়া যাচ্ছে, এই সমস্যা আমরা আল্লাহর হুকুম, নবীজির হুকুম এগুলা মানতেছি না। এই জন্য আজকে কি হচ্ছে জানেন, আমার বাংলাদেশ মাঝে মধ্যে কিছুদিন ভারতের আন্ডারে পরিচালিত হয়, আবার কিছুদিন এখন আমেরিকার আন্ডারে পরিচালিত হচ্ছে, পশ্চিমাদের আন্ডারে, ঠিক কিনা ঠিক বলেন? এভাবেই চলতেছে। কারণ আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেছেন যারা সমাজের মধ্যে আল্লাহর হুকুম, আল্লাহ নবীর আইন যারা মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বিজাতীয় দুশমন যারা আছে, আদুওয়ান মিন গায়রিহিম, বিজাতীয় দুশমন যারা আছে, বিজাতীয় দুশমনদেরকে আমাদের উপরে আল্লাহ নিযুক্ত করে দিবেন, তারা আমাদের উপরে ক্ষমতা চালাবেন। আজকে যদি আমরা আল্লাহর হুকুম, নবীজির হুকুম যদি পুঙ্খানে যদি আমরা পালন করতে পারি, তাহলে কোন ভারতের দাদা বাবুরা, কোন পশ্চিমারা আমাদের উপরে দাদাগিরি করার সাহস পাবে না, ঠিক কিনা বলেন? ও মুসলমানের পরে আসেন, আল্লাহ নবী বলেছেন 5 নম্বরে, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। আল্লাহ নবী বলেছেন 5 নম্বরের মধ্যে, সমাজের মানুষ যখন আল্লাহর হুকুম দিয়া, কোরআনের আইন দিয়া যখন সমাজের নেতারা, সমাজের মানুষ যখন বিচার করবে না, সমাজের মানুষ যখন আল্লাহর আইন মানবে না, সমাজের নেতারা যখন আল্লাহর কোরআন দিয়া যখন বিচার করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে ওই সমাজের উপরে আল্লাহ তাআলা আযাব পাঠাইয়া দিবেন। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমার বাংলাদেশে কোরআনের শাসন, কোরআনের আইন আছে নাকি? ও মুসলমান, আজকে যদি আমার বাংলাদেশে কোরআনের আইন থাকতো, কোরআনের শাসন যদি থাকতো, খেলাফত ব্যবস্থা যদি থাকতো, তাহলে কোন দুর্নীতিবাজ কি দুর্নীতি করার সাহস পেত নাকি? আজকে যদি বাংলাদেশের মধ্যে কোরআনের শাসন থাকতো, খেলাফত ব্যবস্থা যদি থাকতো, কোন চোর চুরি করার সাহস পেত না, ঠিক কিনা বলেন? কোন দর্শনকারী দর্শন করার সাহস পেত না, কোন চোর চুরি
করার, কোন অপরাধী অপরাধ করার সাহস পেত না, ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমি আপনাদেরকে আজকে বলতে চাই, আজকে আমার সমাজে কোরআনের আইন না থাকার কারণে, কোরআনের হুকুম না থাকার কারণে, খেলাফত ব্যবস্থা না থাকার কারণে আজকে আমার সমাজের মধ্যে অপরাধ, অন্যায়, অবিচার দিন দিন বেড়ে চলছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমরা এজন্য আমাদের চেষ্টা করতে হবে কোরআনের আইন যেন আসে, খেলাফত ব্যবস্থা যেন আসে, ঠিক কিনা বলেন? আমরা আশা রাখতে পারি এদেশের আকাশে একদিন কালিমার পতাকা উড়বে, ঠিক কিনা বলেন? আমরা আশা রাখতে পারি সেদিন বেশি দূরে নয় যেদিন দিল্লির আকাশে কালিমার পতাকা পথ করে উড়বে, ঠিক কিনা বলেন? সেদিন বেশি দূরে নয় যেদিন আমেরিকার ওয়াশিংটনে কালিমার পতাকা উড়বে, ঠিক কিনা বলেন? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলেন? আজকে যদি সমাজে কোরআনের আইন থাকতো, সমাজের মধ্যে কোনো দুঃখ, দুর্দশা, দুর্নীতি থাকতো না, ঠিক কিনা বলেন? এই জন্য বলতে চাই, সমাধান এবং শান্তি যদি পেতে চান তাহলে আল কোরআনের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি, বলেন পারেন আপনারা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে, ঠিক কিনা বলেন? শান্তি এবং সমাধানের পথ যদি আমরা পেতে চাই, আল কোরআনের দিকে ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, আল কোরআনের শাসন কায়েম হোক আর না হোক, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। কারণ হাদিসের মধ্যে আছে, আপনার ভিতরে যদি, আপনার অন্তরে যদি কোরআনের আইন আসুক, খেলাফত ব্যবস্থা আসুক, এরকম না গণতন্ত্রের মাধ্যমে কোরআন ক্ষমতা যাবে, এরকম না, গণতন্ত্রের মাধ্যমে না, খেলাফত ব্যবস্থার মাধ্যমে। খেলাফত ব্যবস্থা অর্থাৎ খেলাফতের মাধ্যমে কোরআনের শাসন আসুক, এটা যদি আপনার অন্তরে যদি না থাকে, এটার নিয়ত যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি যদি এই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ নবী বলেছেন আপনি যেন মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলেন, নাউজুবিল্লাহ বলেন। এজন্য বলতে চাই, কোরআনের শাসন কায়েম হোক আর না হোক, আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, আমাদেরকে আশা রাখতে হবে এ দেশের আকাশে একদিন কালিমার পতাকা উড়বে, ঠিক কিনা বলেন? আসুন কোরআন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি কিয়ামতের ময়দানে কিছু মানুষদের ব্যাপারে
আল্লাহর কাছে নালিশ দিবেন, আল্লাহর কাছে বিচার দিবেন। আল্লাহর নবী বলবেন, ওগো আল্লাহ, আপনি তো আমার উপরে কোরআন অবতরণ করেছেন, আপনি তো আমার উপরে কোরআন নাযিল করেছেন, কিন্তু এই সমস্ত মানুষরা কোরআনের আইন মানে নাই, কোরআনের হুকুম মানে নাই, কোরআন দিয়া তারা বিচার করে নাই, সমাজের মধ্যে তারা কোরআন দিয়া চলে নাই, কোরআনকে ভালোবাসে নাই, কোরআনকে মুহাব্বত করে নাই। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে থাকতে তারা যেভাবে আল কোরআনকে ভুলে গিয়েছিল, আল কোরআনকে দুনিয়ার মধ্যে তারা যেভাবে মাইনাস করেছে, আল কোরআনকে তারা যেভাবে ভুলে গিয়েছিল, আমি নবীজি জানায়া দিলাম এই সমস্ত উম্মতদেরকে আমি নবী আজকে হাসরের ময়দানে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, চিন্তা করতে পারেন নাকি যেই নবীর সুপারিশ ছাড়া, যেই নবীর সুপারিশ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বিচার পর্যন্ত শুরু করবেন না, সেই নবী যদি বলে এই সমস্ত উম্মতদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে কি বাঁচার কোনো উপায় থাকবে নাকি? বাঁচার কোনো উপায় থাকবে? বাঁচার কোনো উপায় থাকবে না। আরো জোর আওয়াজ দিয়ে বলেন, বাঁচার কি কোনো উপায় থাকবে? আপনারা কি আওয়াজ একদম ছোট হয়ে গেছে? আচ্ছা, আপনারা কি ভয়ে আছেন নাকি? স্টেজের পিছনে বা এদিক সেদিক পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর এই যে দাঁড়ায় আছে, আপনারা যদি আমার সাথে আছেন নাকি নাই, ঠিক না বেঠিক এরকম যদি কথা বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি বড় বড় আওয়াজে বলেন, তাহলে আপনাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে। এরকম কি কোনো পরোয়ানা আছে নাকি? দাঁড়ায় আছে নাকি কেউ? তো আল্লাহর জমিনে বসে আল্লাহর নামে আওয়াজ দিব, তাকবীরের স্লোগান দিব, সেখানে কিসের ভয় আবার? লিল্লাহি তাকবীর। আরো জোর আওয়াজ দিয়ে আকাশ বাতাস মুখরিত করে এলাকার সবাইকে জানিয়ে দিতে হবে আমরা সবাই জাগ্রত। আমাদের কণ্ঠের আওয়াজ মুসলমানদের মতো, ঠিক কিনা বলেন? আমাদের কণ্ঠের আওয়াজ কাটি মুমিনদের মতো, এভাবে আমাদেরকে জানিয়ে দিতে হবে। আমাদের আওয়াজের মাধ্যমে কাফের মুশরিকদের হৃদয়ে যেন ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, এভাবে আওয়াজ দিতে হবে। লিল্লাহি তাকবীর। আরো জোর আওয়াজ দিয়ে বলেন, লিল্লাহি তাকবীর। এগুলো প্র্যাকটিস করে নেন। আল্লামা আজিজুল হক ইসলামাবাদী দামাত বরকাতহুম হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, উনি যখন আসবেন, আল্লাহু আকবার, তাকবীরের স্লোগান কিন্তু বড় বড় আওয়াজে দিতে হবে। এই জন্য একটু প্র্যাকটিস করাই নিচ্ছে আপনাদেরকে, তাই না? কোন একটা জিনিস ভালোভাবে করার জন্য আগে প্র্যাকটিস করতে হয়। আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াতি মেহমান ঢাকা থেকে, গাজীপুর থেকে আল্লামা উবাইদুল্লাহ বিন মুফতি উবাইদুল্লাহ বিন সাইদ সাহেব দামাত বরকাতহুম, উনি চলে আসছেন, ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এরপরে আল্লামা আজিজুল হক ইসলামাবাদী সাহেব দামাত বরকাতহুম, উনিও রওনা দিয়েছেন কেরানীহাট থেকে, কেরানীহাট পার হইয়া রওনা দিয়েছেন, হয়তো কাছাকাছি চলে আসছেন। আপনারা মন খুলে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। বলেন, যারা এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারেন নাই, অতি দ্রুত চলে আসেন। আমরা একটা তাকবীরের স্লোগান দিয়ে আমরা যে জাগ্রত আছি এটা এলাকার সবাইকে জানিয়ে দিই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হয়েছে? আলহামদুলিল্লাহ। আসুন, এরপরে বললাম কি, কোরআনকে যদি আপনি ভালো না বাসেন, কোরআনকে যদি আপনি মুহাব্বত না করেন, কোরআনের আইন যদি আপনি না মানেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দিবেন, বিচার দিয়া আমাদের সাথে সম্পর্ক ছাইরা দিবেন, ঠিক কিনা বলেন? এরপরে এখন বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 20 নম্বর সূরা, সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোরআনকে ভালোবাসবে না, যারা কোরআনকে মুহাব্বত করবে না, ও মুসলমান ইমানদার, যারা কোরআনের আইন মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে মাঈশাতান দঙ্কা দিবেন। কি দিবেন? কি কইছে? আচ্ছা, 9:30 পর্যন্ত বুঝবে? 9:30।
হুজুর আইয়ে আচ্ছা আসো হুজুর স্টেজে আসো আমি একটু সাবানাটি হুজুর উঠে ঠিক আছে আসতেছে আচ্ছা বাদ কর হাত আর একটু সময় লাগবে অসুবিধা নাই এখন 9:16 হুজুরে আচ্ছা চল চল জিকির করে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা এত ছোট আওয়াজ এতগুলা মানুষ দেখছেন নি মাহফিলের শুরুতে একদম কম মানুষ ছিল তখন একটু আওয়াজ কম ছিল এখন তো আলহামদুলিল্লাহ মানুষ প্যান্ডেল আস্তে আস্তে পূর্ণ হয়ে যাচ্ছে হ্যাঁ তাকবীরের স্লোগান মুসলমানদের মতো আওয়াজ দিয়া উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে একটু জিকির করেন লা ইলাহা আর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোর আওয়াজে লা ইলাহা जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी तो करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिकिर करे ला इलाहा আরো জোর আওয়াজ হুজুর যে আসছে হুজুরও কইব যে মানুষ নাই মনে হয় ফেন্ডেলে হ্যাঁ হুজুরে ফেন্ডিলে আসতে চাইবো না মানুষ যেহেতু কম একদম আওয়াজ যেহেতু ছোট হুজুরে ফেন্ডিলে আইতে চাইবো না ঠিক আছে তো হুজুরে শোনাই তো হইব হ্যাঁ হুজুর যে আসতেছে এও যেন শুনে যিনি উপস্থিত হয়েছেন সেও যেন শুনে প্যান্ডেল ভরা হ্যাঁ এই যে প্যান্ডেলের মধ্যে মানুষ ভরপুর আছে এটা যেন সবাই বুঝতে পারে এই জন্য আরো বড় বড় আওয়াজে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু কষ্ট হয়েছে আপনাদের কষ্ট হয়েছে আল্লাহর নামের জিকির করতে কি কষ্ট লাগে নাকি হ্যাঁ আছেন তো আপনারা হ্যাঁ শক্ত থাকবেন আজকে মুসলমানরা নরম হয়ে গেছে মুসলমানদের কণ্ঠের আওয়াজ আজকে ছোট হয়ে গেছে বলে আজকে এই যে ইদানিং কালের কথা 2-1 দিন আগের কথা এক কবি আরেকজন মানুষ আমার নবীজিকে নিয়ে কটূক্তি করেছে আরেকজন কবি আরেকজন সাংবাদিক আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই দেশের তৌহিদি জনতা আন্দোলনে নামার আগে আমার নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করেছে শানের রিসালাত নিয়ে যারা কটূক্তি করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে ঠিক কিনা বলেন আমরা বলতে চাই আমার বিরুদ্ধে কটূক্তি করবা আমার বিরুদ্ধে আমার গালি দিবা আমার বাবার গালি দিবা আমার মায়ের বদনাম করবা আমরা সহ্য করতে পারবো কিন্তু আমাদের কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কোনো কুলাঙ্গার যদি কটূক্তি করে তাহলে আমরা কখনো সহ্য করতে পারবো না ঠিক কিনা বলেন আমরা বলতে চাই আমাদের কোরআন নিয়ে কটূক্তি করা হবে আমার নবীর শান মান নিয়ে সম্মান নিয়ে যদি কটূক্তি করা হয় গোটা দেশের মানুষ আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে ঠিক কিনা বলেন এই জন্য বলতে চাই উদাত্ত আহ্বান জানাতে চাই অতি শীঘ্রই এই সমস্ত কুলাঙ্গার নাস্তিকদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ঠিক কিনা বলেন ভবিষ্যতে যেন আর কোনো কুলাঙ্গার আর কোনো নাস্তিক যেন এই যে বাংলার জমিনে আমার নবীর নিয়া আল্লাহর নিয়া কোরআন নিয়া যেন কটূক্তি করতে না পারে ঠিক কিনা বলেন তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন ওয়ামান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান
দনকা। আল্লাহ তাআলা বলেছেন যারা কোরআনকে ভালোবাসবে না, যারা কোরআনকে মহাব্বত করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাইশাতান দনকা দিব। এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা তো মাইশাতান দনকা মানে বুঝলাম না। আমি আপনাদেরকে বলতে চাই তাফসীরের কিতাবের মধ্যে মাইশাতান দনকার দুইটা তাফসীর আছে। কয়টা কয়টা তাফসীর? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ একদম ছোট হয় যে কয়টা আছে? দুইটা। এক নাম্বার হচ্ছে আপনার টাকা থাকবে, আপনার পয়সা থাকবে, ক্ষমতা থাকবে, নারী থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সব থাকবে, কিন্তু আপনার জীবনে আল্লাহ শান্তি নামক জিনিস রাখবে না। ঠিক কিনা বলে? আজকে দুনিয়ার মধ্যে অনেক মানুষ দেখবেন টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, নারী আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু শান্তি নামক জিনিসটা তাদের ভিতরে নেই। আমরা বলতে চাই শান্তি আল্লাহ যেখানে রাখছেন সেখানেই না শান্তি খুঁজবেন। আমরা শান্তি খুঁজি, শান্তি নাই, শান্তি নাই। আমি বলতে চাই আল্লাহ তাআলা বলেছেন শান্তি কোরআনে রেখেছেন। কোরআন হচ্ছে শান্তির মেডিসিন, কোরআন হচ্ছে শান্তির প্রেসক্রিপশন, কোরআন হচ্ছে শান্তির নুসখা। এই কোরআনকে বাদ দিয়ে, কোরআনকে মাইনাস করে হাজারো উন্নতি, হাজার অগ্রগতি করা সম্ভব হবে, শান্তি প্রতিষ্ঠা করা কখনো সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, এজন্য বলতে চাই শান্তি যদি পেতে চান, শান্তি যদি পেতে চান, শান্তির দুর্নীতি মুক্ত সমাজ যদি পেতে চান, আল কোরআনের দিকে ফিরে যেতে হবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে বলতে চাই এখন কোরআনের আইন মানবে দূরের কথা সমাজের মানুষ। দুঃখের কথা কি বলবো আর, আল্লাহু আকবার। আগের জমানায় আমরা সকালে হাঁটলে দেখতাম বা বিকালে হাঁটলে দেখতাম আমরা, সকালবেলা প্রত্যেকটা বাড়ি থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াত বের হইতো। ঠিক কিনা বলেন? সন্ধ্যাবেলা সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতো। কিন্তু কালের আবর্তনে যুগ ডিজিটাল হতে হতে এখন মানুষ, আল্লাহু আকবার, আল্লাহর কোরআনকে নিজেদের ঘর থেকে মানুষ বের করে দিয়া টিভি সিনেমাকে নিজেদের ঘরে জায়গা দিয়েছে। সারা রাত টিভি দেখে, মোবাইল থেকে, ফেসবুক, ইউটিউবে পড়ে থাকে। কোরআন তেলাওয়াত করবে দূরের কথা, ফজরের নামাজটা পড়ার পর্যন্ত সমাজের মানুষ এখন সময় পায় না। ঠিক কিনা বলেন? ও মুসলমান, এক সময় ছিল যখন মানুষ কোরআন তেলাওয়াত করত, কোরআনের সাথে যখন ভালোবাসা ছিল, তখন মানুষ দরজা খোলা রাইখা মানুষ শান্তিতে ঘুমাইতে পারত। আর এখন আমাদের মধ্যে সিকিউরিটি গার্ড, দারোয়ান থাকার পরও, দরজা বড় বড় তালা লাগানোর পরও, এরপরও দিন দুপুরে ঘরের ভিতরে মানুষ বেডরুমের মধ্যে কোন হয় কি হয় না? এগুলা কিসের কারণে? আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। এই জন্য মুসলমান, আজকে যদি আমরা কোরআন তেলাওয়াত করতাম, কোরআনকে যদি আমরা ভালোবাসতাম, তাহলে সেই সোনালী সমাজ আমরা আবারও ফিরে পেতাম। এখন আপনি দেখবেন ঘরে ঘরে বাবা সন্তানের মিল নাই, ঘরে ঘরে বউ শাশুড়ি মিল নাই, ঘরে ঘরে অশান্তি। কেন? আজকে আমরা কোরআনের সাথে, আল্লাহর সাথে যেভাবে সম্পর্ক রাখা দরকার, এভাবে আমরা সম্পর্ক রাখি নাই। এই জন্য আজকে আমাদের এই অবস্থা। একটা ছোট্ট একটা হাদিস, আল্লাহ নবীর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। এক সাহাবী আল্লাহ নবীর কাছে আসছেন। এক সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রিতে আমি এশারের পরে খাওয়া দাওয়া শেষ করে আমার সন্তানকে আমি কাঠের উপরে শোয়া দিয়েছি। কাঠের উপরে শোয়া দিয়া আমার একটা ঘোড়া ছিল, ওই ঘোড়াটাকে আমি কাঠের পাশে বেঁধে রেখে আমি কোরআন তেলাওয়াতের মধ্যে বসে গেলাম। কোরআন তেলাওয়াত করতেছি, আবেগের কারণে বড় বড় আওয়াজে যখন আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, কোরআন তেলাওয়াত যখন আমি বড় বড় আওয়াজে করতেছিলাম, এবং সময়ে হঠাৎ করে আশ্চর্যের বিষয় আমার ঘোড়াটা এত জোরে জোর আওয়াজে লাফাতে লাগলো, এত উশৃঙ্খল ভাবে লাফাতে লাগলো। আমি মনে করলাম, আমার মনে হলো ওই ঘোড়াটা এই বুঝি আমার উপরে বা আমার সন্তানের উপরে আক্রমণ করবে। এই কথা মনে করে আমি কোরআন তেলাওয়াত ছোট করে দিলাম। আশ্চর্যের বিষয় হলো কোরআন তেলাওয়াত যখন আমি ছোট কইরা দিলাম, তখন দেখা গেল
ওই ঘোড়াটা শান্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, পরক্ষণে আবার যখন আবেগের কারণে কোরআনের ভালোবাসায় যখন বড় বড় আওয়াজে যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম, আবার আমার ঘোড়াটা লাফালাফি করতেছিল। এরপরে আমি ইয়া রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত ছোট করে দিলাম, যার কারণে ঘোড়াটা আবার শান্ত হয়ে গেছে, ঘোড়াটা আর লাফাই না। ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে এরকম কেন হয়েছে, কারণটা কি? আল্লাহর নবী বলছেন, ও সাহাবী শুনো, আল্লাহর নূরের তৈরি রহমতের ফেরেশতাদের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ব্যতীত আর কেউ কোরআন তেলাওয়াত করতে জানে না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম ব্যতীত আর কেউ কোরআন তেলাওয়াত করতে জানে না। এই জন্য দুনিয়ার কোন জায়গার মধ্যে যখন, জমিনের মধ্যে কোন জায়গার মধ্যে যখন দুনিয়ার কোন মানুষ কোরআন তেলাওয়াত যখন করে, কোরআনের তেলাওয়াত যখন করে, তখন আল্লাহ তাআলার নূরের তৈরি রহমতের ফেরেশতারা আকাশ থেকে দলে দলে নাযিল হইয়া কোরআন তেলাওয়াতকারীর চতুর্দিকে বসে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলছেন, ও সাহাবী, তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলা, তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে শুনে আকাশ থেকে এত বেশি পরিমাণে ফেরেশতা নাযিল হয়েছে, ফেরেশতাদেরকে জায়গা করে দেওয়ার জন্য তোমার ঘোড়াটা লাফালাফি করতেছিল। এরপরে তুমি যখন আওয়াজ যখন ছোট করে দিয়েছো, কোরআন তেলাওয়াত যখন তুমি ছোট করে দিয়েছো, ফেরেশতারা যখন তোমার কোরআন তেলাওয়াত শুনতেছে না, আওয়াজ যখন শুনতেছে না, ফেরেশতারা আকাশে চলে গেছে। এই জন্য তোমার ঘোড়াটা শান্ত হয়ে গেছে। ও সাহাবী, তুমি যদি আজকে সকাল পর্যন্ত যদি তুমি কোরআন তেলাওয়াত করতা, কোরআন তেলাওয়াত যদি জারি রাখতা, তাহলে এই মদিনাবাসী সচক্ষে তারা আল্লাহর নূরের তৈরি ফেরেশতা দেখতে পেত। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর। প্রধান আলোচকের আগমন।